আজকের ভিডিওটি ইউটিউবারদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা যখন ইউটিউবে ভিডিও আপলোড করি তখন আমরা ভিডিওর টাইটেল, ডেসক্রিপশন, ট্যাগস দিয়ে থাকি। এই যে আমরা ভিডিওতে টাইটেল, ডেসক্রিপশন, ট্যাগস এবং কিছু সেটিং করে থাকি, সেই সেটিংগুলো কিংবা সে টাইটেলে কিছু বিষয় রয়েছে কিংবা ডেসক্রিপশন এবং ট্যাগসে কিছু বিষয় রয়েছে যা সকল ভিডিওতেই একই আমরা ব্যবহার করে থাকি। সেক্ষেত্রে আমরা যদি সকল ভিডিওতে আলাদা আলাদাভাবে সেসব সেটিংগুলো করতে যাই কিংবা আমরা ডেসক্রিপশন কিংবা ট্যাগসে ওই সব বিষয়গুলো আমরা যদি বারবার লিখতে যাই তাহলে কিন্তু আমাদের অনেকটাই সময় চলে যায়। সেক্ষেত্রে যদি আপনি একটি ইউটিউব চ্যানেল খোলার পরেই সেখানে যদি আপলোড ডিফল্ট সেটিং করে দেন তাহলে আপনার সকল ভিডিওতেই ওই সব বিষয়গুলো একই হয়ে যাবে। তাহলে চলুন আমরা এই বিষয়টি নিয়ে আজকে আলোচনা করি। ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, আমার এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার ফেসবুক পেজটিকে ফলো করুন। চলুন আমরা ভিডিওটি শুরু করি। আমরা চলে যাব ক্রোম ব্রাউজারে গিয়ে আমরা সার্চ অর টাইপ ওয়েব অ্যাড্রেস এটির উপর আমরা আমাদের যে studio.youtube.com যে ওয়েবসাইটটি রয়েছে সেটি আমরা এখানে লিখে আমরা এন্টার করব। এবার আমার চ্যানেলটি কিন্তু ওপেন হচ্ছে। আমার নিচের দিকে আমাদের এখানে সেটিং অপশন রয়েছে, এই সেটিং অপশনটির উপর ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখানে সেটিং এর জন্য আমরা বেশ কিছু অপশন দেখতে পাবো। আমরা এই বেশ কিছু অপশনগুলোর মধ্যে থেকে আমরা যেহেতু আমরা আপলোড ডিফল্ট সেটিং এটি আমরা করব, সেজন্য আপলোড ডিফল্ট নামে যে অপশনটি এখানে দেখতে পাচ্ছি এই আপলোড ডিফল্ট এই অপশনটির উপর ক্লিক করব। এবার আমরা আপলোড ডিফল্টে আমরা প্রথমত বেসিক ইনফোর কাজ করব। বেসিক ইনফোতে রয়েছে টাইটেল, ডেসক্রিপশন, ভিজিবিলিটি। অর্থাৎ আপনি একটি ভিডিও যখন আপলোড করবেন ওই ভিডিওটির একটি টাইটেল দিবেন। সেই টাইটেলটি দেওয়ার পরে আপনি আপনার নাম ব্যবহার করতে পারেন কিংবা আপনি চ্যানেলের নামটিও এখানে দিয়ে দিতে পারেন। আমি এখানে আমার চ্যানেলের নামটিও দিয়ে দিলাম। টাইটেলে আমি স্টোরি ব্লগস সার্ভার এটি লিখে আমরা যদি সেভ করে দেই তাহলে আমি যখন আমার চ্যানেলের ভিডিওগুলো আপলোড করব তখন আমার ওই নির্ধারিত যে টাইটেলটি দিব সেই টাইটেলটির শেষে স্টোরি ব্লগস ডট সার্ভার এটি কিন্তু বসে যাবে। আপনি একইভাবে আপনার যে চ্যানেল রয়েছে সে চ্যানেলের নাম এবং আপনি আপনার নাম অর্থাৎ আপনার যেটি প্রয়োজন টাইটেলে প্রয়োজন, আপনি টাইটেলে প্রতিটি ভিডিওতে যে কিছু বিষয় আপনি একই রকম রাখবেন সে বিষয়টি কিন্তু আপনি এখানে দিয়ে দিতে পারবেন। এবার নিচের দিকে যে ডেসক্রিপশন রয়েছে সেটি আপনারা এখানে একই কিছু বিষয় ব্যবহার করতে পারবেন। যেমন আমরা চ্যানেলে যখন আমরা ভিডিও আপলোড করি তখন আমরা এখানে ইমেল দেই, আমরা ফেসবুকের লিঙ্ক দিয়ে থাকি, আমরা ইউটিউবের বিভিন্ন আগে যেসব ভিডিওগুলো আপলোড করেছি সেসব আপলোডকৃত ভিডিওগুলোর আমরা এখানে লিঙ্ক দেই, আমরা টুইটার, ইনস্টাগ্রাম অর্থাৎ যতগুলো সোশ্যাল মিডিয়া রয়েছে সকল সোশ্যাল মিডিয়ার আমরা লিঙ্কগুলো কিন্তু আমরা এখানে ডেসক্রিপশানে দিয়ে রাখি এবং আমরা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ দিয়ে থাকি, আমরা কিছু ট্যাগস ব্যবহার করে থাকি। আপনি চাইলে এখানে সেসব বিষয়গুলো প্রতিটি ভিডিওতে না দিয়ে শুধুমাত্র আপনার এই চ্যানেলের এই ডেসক্রিপশন অর্থাৎ আপনার যে আপলোড ভিডিও সেটিং এখানে এসে আপনি বেসিক ইনফোতে ডেসক্রিপশানে আপনি যদি দিয়ে রাখেন তাহলে অটোমেটিক আপনি যখন ভিডিও আপলোড করবেন তখন ওইটি আপনাকে আর পুনরায় লেখা লাগবে না, এখান থেকেই ওখানে সেটিং হয়ে যাবে, আপলোড হয়ে যাবে। সেজন্য আপনি এখানে ডেসক্রিপশানে দিয়ে দিবেন। আমি প্রথমত যে কাজটি করব সেটি হলো আমি আমার চ্যানেলের নামটা এখানে দিয়ে দিব এবং আমি আমার চ্যানেল সম্পর্কিত যেসব সোশ্যাল মিডিয়াগুলো রয়েছে সেসব সোশ্যাল মিডিয়াগুলোর লিঙ্কগুলো এখানে আমি কপি করে দিয়ে দেবো এবং আমার যে বিজনেস ইমেলটি রয়েছে সেই ইমেলটি আমি এখানে দিয়ে দিব। এবার আমরা নিচের দিকে ভিজিবিলিটি অপশন রয়েছে, অর্থাৎ আপনার একটি ভিডিও আপলোড করার সাথে সাথে কি আপনি পাবলিশ করবেন? না, কখনো নয়। সেটি চেক মার্ক হওয়া লাগবে, সেটি আপনার কপিরাইট আছে কিনা, কপিরাইট কোনো ইস্যু আছে কিনা সেটি দেখার পরে আপনি সেটি পাবলিশ করবেন। সেজন্য এটি আমি আনলিস্টেড করে রাখাটাই ভালো। আমার প্রতিটি ভিডিওই আনলিস্টেড হিসাবে পাবলিশড হবে, পরবর্তীতে সেটি আমি আমার নির্ধারিত সময় অনুযায়ী সেটি আমি
পাবলিশ করব, তাই আমি এটা আনলিস্টেড রাখলাম। এবার ট্যাগস, ট্যাগস কিছু একটি গুরুত্বপূর্ণ। আপনার প্রতিটি ভিডিওতে কিছু নির্ধারিত ট্যাগস, আপনার যে ট্যাগসগুলো প্রতিটি ভিডিওতেই দেওয়া প্রয়োজন। আপনার চ্যানেল সম্পর্কিত কিছু কিওয়ার্ড গুলোকে আপনি বেছে নেবেন, বেছে নিয়ে আপনি এখানে এই ট্যাগসে দিয়ে দিবেন, তাহলে আপনার প্রতিটি ভিডিওতেই এই ট্যাগসগুলো চলে যাবে, যার ফলে আপনার চ্যানেল সম্পর্কিত একটি ইউনিক ধারণা ইউটিউবের যে অ্যালগরিদম রয়েছে সেটি পেয়ে যাবে, অডিয়েন্সরা পেয়ে যাবে এবং ভিডিওগুলো অডিয়েন্সের কাছে পৌঁছে যাবে। এবার এটি দেওয়া হয়ে গেলে আপনি ডান সাইডে নিচের দিকে একটি সেভ অপশন দেখতে পাবেন। আমরা এখানে নিচের দিকে সেভ নামে একটি অপশন দেখতে পাচ্ছি। এই সেভ এই অপশনটির উপর ক্লিক করব, তাহলে আমার আপলোড ডিফল্ট সেটিং এর বেসিক ইনফো সম্পর্কিত যেসব তথ্যগুলো আমরা দিলাম, ডেসক্রিপশন, টাইটেল এবং ট্যাগস, সেটি কিন্তু সেভ হয়ে যাবে। পুনরায় সেটিং এ যাব, সেটিং এ গিয়ে পুনরায় আমরা আপলোড ডিফল্টে যাব, পুনরায় আমরা আপলোড ডিফল্ট এই অপশনটিতে ক্লিক করব। এবার আমরা অ্যাডভান্স সেটিং, অর্থাৎ আমরা আপলোড ডিফল্টের অ্যাডভান্স সেটিং যে অপশনটি রয়েছে এই অ্যাডভান্স সেটিং এর উপর ক্লিক করব। এবার এখানে আমরা চারটি গুরুত্বপূর্ণ অপশন আমরা পেয়ে যাব। এই চারটি গুরুত্বপূর্ণ অপশন হলো আমরা লাইসেন্স, প্রথম নাম্বার হলো লাইসেন্স, দ্বিতীয় হলো আমাদের ক্যাটাগরি, তৃতীয় যে অপশন সেটি হলো ভিডিও ল্যাঙ্গুয়েজ, আমাদের চতুর্থ যে অপশনটি হলো অটো ক্যাপশন। আমরা এই চারটি সেটিং করে নেব। প্রথমত যে সেটিংটি আমরা করব সেটি হলো লাইসেন্স। এই লাইসেন্সটি আপনি সব সময়ের জন্য স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স করে দেবেন। তাহলে কেউ যদি আপনার ভিডিও ডাউনলোড করে তার ইউটিউব চ্যানেলে কিংবা কোথাও ব্যবহার করে থাকে, তাহলে আপনি সেখানে কপিরাইট স্ট্রাইক করতে পারবেন। সেজন্য আপনি স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স এটি করে রাখবেন। এবার আমরা ভিডিও ল্যাঙ্গুয়েজের উপর ক্লিক করব। এবার এখানে আমাদের সামনে অনেকগুলো ল্যাঙ্গুয়েজের অপশন আসবে। যেহেতু আমরা বাংলা ভাষাভাষী, বাংলায় কথা বলি, ভিডিওটি আমরা বাংলাতেই পাবলিশ করব, তাই আমরা এখানে বাংলা সিলেক্ট করে দেব। এবার আমরা ক্যাটাগরি, এখানে আমরা যেহেতু আমি এটি ব্লগ সম্পর্কে এটি করছি, তাই পিপুল অ্যান্ড ব্লগস এটি সেটিং করে দিলাম। আপনি যেই সম্পর্কিত করবেন চ্যানেল সেই সম্পর্কিত আপনি এখানে দিয়ে দিবেন। এবার আপনারা ক্যাপশন এটি আমরা নান করে রাখবো, অর্থাৎ আমরা ক্যাপশন আপাতত দিব না। এখন যদি আমরা এটি সেভ করে দেই তাহলে প্রতিটি ভিডিওতে এই সেটিংগুলোই বলবৎ থাকবে, তাই আমি এটি সেভ করে দিলাম। এবার আমার যে আপলোড ডিফল্ট যে সেটিংটি রয়েছে এই সেটিংটি সম্পন্ন হবে। তো আজকের ভিডিওটি ছিল মূলত এ পর্যন্তই। আপনার এই ভিডিও থেকে যদি আপনি সামান্যতম উপকৃত হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক এবং কমেন্টস করতে ভুলবেন না, আর শেয়ার করে বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ।